বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে দুটো বাইকের কম্পিটিশন করব। সেই দুটো বাইক কি, একটি হলো R15 ভার্সন 4 এবং আরেকটি হলো MT-15 2B। একই কোম্পানির সেম ইঞ্জিনের কিন্তু বাইক। বর্তমানে এখনকার ইয়ং ছেলেপেলেদের খুব পছন্দের এই দুটো বাইক। কিন্তু বস সমস্যা হলো আপনারা কিভাবে বুঝবেন এই দুটো বাইকের মধ্যে বেস্ট বাইক কোনটা আপনার জন্য, মানে আপনার জন্য খুব ভালো হবে কোন বাইকটি। তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপে আরো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। তো প্রথমে আমরা কথা বলি লুকের দিক থেকে। এক একজনের এক রকম পছন্দ থাকে, তবে লুক ছাড়াও এই দুটো বাইকের মধ্যে কিন্তু অনেক টেকনিক্যাল পার্থক্য কিন্তু রয়েছে। তবে এই দুটো বাইক দুই রকম ব্যবহারকারীদের জন্য তৈরি। মানে একজন কেউ কেউ পছন্দ করে যে স্পোর্ট টাইপের বাইক, আবার কেউ কেউ নেকেড বাইক পছন্দ করে। তো ইঞ্জিন সেম আছে কিন্তু দুটো কিন্তু ক্যাটাগরি আলাদা আছে। তাছাড়াও ইঞ্জিনের মধ্যে টেকনিক্যাল কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে। তো চলুন সব আমরা এবার আস্তে আস্তে জানি। যেমন R15 ভার্সন 4 এটা কিন্তু একটা স্পোর্ট ক্যাটাগরির বাইক, মানে স্পোর্ট মানে বেশি স্পিডে চালানো হয়, বেশি কর্নারিং করা হয়, সেসবকে আমরা স্পোর্ট বাইক বলে থাকি। আপনারা রেসিং করে না, রেসিংয়ের বাইককে আমরা কথায় স্পোর্ট বাইক করে থাকি। আরেকটা যেটা আছে MT-15 যেটা আছে ওটা কিন্তু নেকেড বাইক, মানে এই বাইকে কিন্তু চারিদিকে খোলা থাকে এক কথায়, এবং এই বাইক দিয়ে আপনারা অনেক দূর ট্যুরিং করতে পারবেন, মানে অনেক দূর অবধি আপনারা রাস্তায় কিন্তু এই বাইক নিয়ে যেতে পারবেন। তো এবার আমরা দেখে নেই এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য রয়েছে। দুটো বাইক তো বললাম সেম ইঞ্জিনের, কিন্তু পার্থক্য কি রয়েছে এবার আমরা এটা জেনে নেই। তো প্রথমে যদি আমি R15 ভার্সন 4 এর ইঞ্জিনের কথা বলি, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যেটা রয়েছে সেটা হলো 18.4 PS @10,000, এবং আমি যদি এর সাথে MT-15 এর কথা বলি তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার 18.4 PS @10,000। মানে দুটোরই যদি আমি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু দুটোরই সেম রয়েছে। তো এর সাথে যদি এই দুটো বাইকের আমি টর্কের কথা বলি তাহলে R15 এ আপনার ম্যাক্সিমাম টর্ক 14.2 @7,500 নিউটন পেয়ে যাবেন, এবং আমি যদি MT-15 এর টর্কের কথা বলি তাহলে ম্যাক্সিমাম টর্ক যেটা রয়েছে 14.1 7,500 নিউটন। তো এখানে যদি আমি টর্কের কথা বলি দুটোরই মোটামুটি সিমিলার সেম রয়েছে, তবে 0.1 একটু বেশি রয়েছে আপনাদের R15 এ। এবার আমরা এই দুটো বাইকের মধ্যে সিট হাইটের কথা বলি। তো এই দুটো বাইকের মধ্যে R15 ভার্সন 4 যেটা রয়েছে সেটা হলো 815 mm সিট হাইট, এবং আমি যদি MT-15 এর কথা বলি তাহলে এর মধ্যে রয়েছে 810 mm, মানে R15 এর থেকে MT-15 এর সিট হাইট 5 mm কম রয়েছে। আপনার হাইট যদি 5.5 এর উপরে হয় তাহলে আপনারা R15 নিতে পারেন, আর আপনার হাইট যদি এক কথা 5.5 এর নিচে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই MT-15 নিতে পারেন। তো এইবার আমরা চলে আসি এই দুটো বাইকের ওয়েটের কি পার্থক্য রয়েছে। তো আমি যদি R15 এর ওয়েটের কথা বলি তাহলে এই বাইকটিতে আপনারা 142 কেজি ওয়েট পেয়ে যাবেন, আর আমি যদি MT-15 এর কথা বলি তাহলে 139 কেজি ওয়েট পেয়ে যাবেন, মানে 3 কেজি ওয়েট কম রয়েছে MT-র। তো এর সাথে যদি আমি চওড়ার কথা বলি তাহলে R15 এ আপনারা 725 mm, আর MT-15 এর কথা বলি তাহলে আপনারা 800 mm চওড়া পেয়ে যাবেন। তো এখানে MT-15 এর 75 mm চওড়া কিন্তু বেশি রয়েছে। তো এর সাথে যদি আমি দুটো বাইকের টায়ারের কথা বলি তো দুটো বাইকের টায়ার সিমিলার রয়েছে, মানে একবারে সেম রয়েছে। তো আমি যদি সামনে টায়ারের কথা বলি তাহলে 100/80, এবং পেছনে যদি টায়ারের কথা বলি 140/70 রেডিয়াল টায়ার। তো এর সাথে যদি আমি ব্রেকের কথা বলি তাহলে দুটো বাইকের ডিস্ক ব্রেক রয়েছে, এবং এই দুটো বাইকের যদি ডিস্ক ব্রেকের সাইজের কথা বলি তাহলে আপনারা 282 mm কিন্তু সামনে পেয়ে যাবেন, এবং 220 mm কিন্তু আপনারা পিছনে পেয়ে যাবেন। তবে এর সাথে বলে দেই R15 এ ডুয়েল চ্যানেল ABS রয়েছে, আর এবং MT-তে আপনাদের সিঙ্গেল ABS রয়েছে। মানে আপনাদের R15 এ সামনেও আপনারা ABS পেয়ে যাবেন, পিছনেও আপনারা ABS পেয়ে যাবেন, কিন্তু MT-15 এ আপনারা শুধু সামনে ABS পেয়ে যাবেন। এই দুটো বাইকে যদি আমি হ্যান্ডেলিং এর কথা বলি তাহলে আপনারা ক্লিপ অন হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন R15 এ, এবং আপনারা নর্মালি লম্বা যে হ্যান্ডেল বারগুলো হয় সেগুলো MT-তে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে যদি আমি খারাপ রাস্তা চালানোর এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আপনারা MT-15 এর সব থেকে ভালো খারাপ রাস্তাতে চালাতে পারবেন, কারণ এটার বাইকটা একটা নেকেড ক্যাটাগরি রয়েছে, এবং এই বাইকটি কিন্তু হ্যান্ডেল বারও অনেকটা লম্বা রয়েছে। এর সাথে আপনারা কিন্তু খারাপ রাস্তার মধ্যে আপনারা সব রকম মানে যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা কিন্তু ভালো পাবেন, কিন্তু R15 নিয়ে আপনারা কিন্তু সেই ব্যালেন্সটা পাবেন না, কারণ এটা স্পোর্ট ক্যাটাগরি বাইক। এই বাইকটা আপনারা ট্র্যাকে বা ভালো রাস্তার মধ্যে কিন্তু চলালে ভালো হয় আর কি। এবং এর সাথে যদি স্ট্যান্ডের কথা বলি তাহলে আপনারা R15 দিয়ে কিন্তু স্টান্ট ভালো করতে পারবেন না, সব থেকে ভালো হয় MT-15 এ। তো এটা কিন্তু একটা নেকেড ক্যাটাগরি বাইক, আর বেশিরভাগ দেখবেন যেগুলো বাইক দিয়ে স্ট্যান্ড করা হয় সেগুলো কিন্তু এরকম নেকেড ক্যাটাগরি বাইকই থাকে। তো এক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডের জন্য আপনাদের MT-15 সব থেকে বেস্ট। এবং আমি যদি এখানে রেসিংয়ের কথা বলি তাহলে সব থেকে ভালো কিন্তু R15। এর মধ্যে ক্লিপ অন হ্যান্ডেল বার রয়েছে, আপনারা ঠিকমতো কর্নারিং করতে পারবেন,
তো অনেক রকম অ্যাডভান্টেজ রয়েছে। আপনাদের যে সামনে ভাইজার রয়েছে সেই জন্য আপনাদের হাওয়াটাকে কাটাতে সাহায্য করবে। তো এর জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। তো আপনারা R15 নিতে পারেন যারা রেসিং করতে চান। এবং এর সাথে আমি যে লং রাইডের কথা বলি, লং রাইডের জন্য কিন্তু সবথেকে ভালো MT-15, কারণ এটার যে হ্যান্ডেল বার রয়েছে এটাতে আপনাদের লম্বা, এবং আপনারা যখন এই বাইকটি চালাবেন তখন কিন্তু আপনাদের ঝুঁকে চালাতে হবে না, আপনাদের কিন্তু নর্মাল স্ট্রেট হয়ে চালাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোমর হাত কিন্তু লেগে যাবে না। এবং যদি এই ক্ষেত্রে আপনারা যদি R15 নিয়ে যান, আপনাদের হাতের রিস্ট, কোমর সব কিছু কিন্তু ব্যথা করবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লং ট্যুরে বেশি যেতে পারবেন না। তো আপনারা যদি লং ট্যুরের জন্য বাইক চান তো আপনারা MT-15 নিতে পারেন। আর আপনারা যদি নর্মাল আপনাদের সিটি আপনারা নর্মাল চালানোর জন্য নেন এবং আপনারা রেসিংয়ের জন্য নেন তো অবশ্যই আপনারা R15 নিতে পারেন। তো এটা ছিল কয়েকটি পার্থক্য, মেন আমি পার্থক্যগুলো বলে দিলাম। তো এবার আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারেন। আপনাদের হাইট হিসাবে কোন বাইকটা আপনাদের যাবে সব কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। যদি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে বা মেসেজ করতে পারেন, বা আমাকে এই কমেন্টে আপনারা বলতে পারেন আপনাদের পছন্দের বাইক কোনটা রয়েছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।